আপনারা যে আমার ভাইরা, আমার যে ছেলেরা, আমার যে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না। দেশকে সুন্দর করবেন, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলি দিয়ে আজকে এর পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেবেন, এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে। যারা দায়িত্ব পালন করছেন, আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি। গ্রামে একটা কথা আছে, ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে, কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, হে আওয়ামী জালেম সরকার, তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো, তোমরা যত বড় খুনি জালেম ফিরআউনের মস্তক হোক, এমন একটা সময় আসবে ভেঙে চুরমার হয়ে সমুদ্রে নিক্ষিপ্ত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন। গ্রামে একটা কথা আছে, পচা শামুকে পা কেটে যায়। এত ছোট্ট একটা ঘটনা, এর মাধ্যমে এই ফেরাউনের মস্তক হবে, চিন্তাও করা যায় না। এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ইতিহাস ভুলবেন না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না। আপনারা যে আমার ভাইরা, আমার যে ছেলেরা, আমার যে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না। দেশকে সুন্দর করবেন, আপনারা কাজ করতে গিয়ে, আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, আজকে জনগণের পক্ষে, ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে। কোন ফিরাউন আপনাদের দাঁড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলি দিয়ে আজকে এর পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেবেন, এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে। এই বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনোই এখানে ঠাঁই পাবে না। আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল উদাত্ত আহ্বান জানাবো, এই যেই সমস্ত জালেম, যেই সমস্ত দুর্নীতিবাজ, আমার রিক্সাওয়ালা ভাই, যারা এই রোদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল, আমার ঠেলাগাড়িওয়ালা ভাই, আমার শ্রমিক ভাইরা, এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচিরেই ওদের টাকা ক্লোজ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। ওদেরকে বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। দুর্নীতিবাজদের বিচার হবে। যারা দায়িত্ব পালন করছেন, আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি। আমরা সবাই একত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য আমি শেষ করছি।
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।